আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত ভিডিওতে আমরা আপডেট বলেছিলাম যে আমাদের গাড়ি রাখার জন্য একটা গ্যারেজের প্রয়োজন ইমার্জেন্সিভাবে। তো যে গ্যারেজটা আসলে না করলে নয়, কারণ অনেক সময় রাতের বেলা ট্রিপ আছে। এই শীতের ভিতর আসলে গাড়ি রেখে আসা অনেক ঝামেলা। আর বাসায় গাড়ি রাখাও মনে করেন বাহিরে একটা রিস্কের মতন মনে হয়। তো আমরা বলেছিলাম যে আমাদের বাসা ভেঙে পুরাতন যে বাসা আসে সেটা ভেঙে আমাদের কাজ করা হবে। তো সেটির কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমরা এখানে সব কিছু ভেঙে নিয়েছি এবং এখানে আমরা কলাম দিয়ে প্রথমে একটা টানা দরজা তুলবো, যেটা হচ্ছে আপনার 9 ফিট হবে পোস্তে এবং ওপরে হবে 10 ফিট। তো এখানে কলাম দিতে হবে, কলাম দিয়ে আমরা একটা টানা দরজা করব। তো সেটার জন্য এখানে খুলে নেওয়া হয়েছে এবং বাড়িটা পরবর্তীতে প্ল্যানিং করেছিলাম যে আমরা আসলে বাড়ি পরে করব অথবা খামার যেটা আছে এটা পরে করব, কিন্তু আসলে একটা কাজে যেহেতু বেঁধেছি এই কারণে আমরা ভাবলাম যে সব কিছু করে ফেলি। তো এখানে আমরা আসলে খামার করব, এই পাশে যেগুলো বাড়ি প্রতিস্থাপন করা হচ্ছে। তো এই পুরোটাই মাটির বাড়িটা আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে এখানে আসলে খামার করব। যেহেতু আমাদের খামারের বিজনেস আগে থেকে রয়েছে এবং থাকবে, সেই হিসেবে আমরা ভাবলাম যে অবশ্যই খামারটা করতে হবে। তো সেদিনের কাজটা এতটুকু পর্যন্তই ছিল যে গাছপালা সব কিছু কেটে ফেলা হয়েছিল এবং আস্তে আস্তে এগুলো ভেঙে ফেলা হবে। তো আমরা সব কিছু নিয়ে এসে রেডি করে রেখেছিলাম, রড বালু সিমেন্ট, যে ধীরে ধীরে কাজ আমরা করব। আর এদিকে বেলা শেষে আমরা গত ভিডিওতে আরেকটা বিষয় বলেছিলাম, আমাদের যে পানি সেচের শ্যালো মেশিন রয়েছে এটার স্টার্ট করার যে রশিটা আছে এটা ভেঙে গিয়েছিল। তো এটা আমরা কিনে এনেছিলাম পরবর্তীতে অনলাইন থেকে অর্ডার করে। কিন্তু কিনে আনার পরবর্তীতেও আমরা একটা ঝামেলায় পড়েছিলাম, যেটা আমরা ফিটিং করব। মেশিনের সাথে যে নাটটা রয়েছিল ওই নাটটা আসলে আমরা ব্যবহার করতে পারি নাই। কারণ ওই নাটটা খোলার সময় ওগুলো ড্যামেজ হয়ে গিয়েছিলো। তো বাজারে যখন নাট কিনতে গিয়েছিলাম আমরা আসলে ওই সাইজের নাট পাচ্ছিলাম না, ওর থেকে হয়তো বা বড় অথবা ছোটো পাচ্ছিলাম। তো ওই নাটটাকে কাটতে হবে। তো পরবর্তীতে আমি একটা জোগাড় করলাম, মানে বুদ্ধি বের করলাম যে ওই নাটের উপরে যদি আমরা ২টা বা ৩টা চাকতি দিয়ে দিই, চাকতি দিয়ে যদি একটা প্রেশারভাবে আপনারা লাগাই দিই, তাহলে আসলে বিষয়টা হয়ে যাবে। কারণ এখানে বড় নাট যদি দিই, মেশিনের ভিতরে একটা ফ্যান রয়েছে। ওই ফ্যানটাতে গিয়ে এই নাটটা বেজে যাচ্ছিল এবং যে এয়ার কুলেন্ট যে ফ্যান রয়েছে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কারণে আমি ভাবলাম এই ছোটো নাট যেহেতু কাটাও যাবে না, এই কারণে আমি চাকতিটা নিলাম। আমি এই নাটটা ১ম এ লেদে নিয়ে গেছিলাম কাটার জন্য। বাট তারা বলেছিল যে আসলে এটা কাটা যাবে না। কাটতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্টালি হাতে লাগতে পারে শান মেশিনটা। তখন এই বুদ্ধি করে আমি আসলে ৩টা চাকতি দিয়ে দিয়েছি। দিয়ে নাটটা টাইট দিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ মেশিনটা আসলে প্রপারভাবে কাজ করতেছে। এর পরবর্তীতে স্টার্ট করে দেখলাম যে সুন্দরভাবে স্টার্ট হচ্ছে। তো তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, আসলে একটা সমস্যা থেকে মুক্তি পেলাম। তো এর পরবর্তীতে মেশিনটা রানিং রয়েছে। তো ভিডিওটি ছিল আজকে এ পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।